300 ফিটে বাইক রাইড করতেছিলাম, কিন্তু হঠাৎ করে হাতের ডান পাশে কিছু একটা রক্তমাখা রাস্তায় কিছু একটা দেখলাম। পরে অনেকক্ষণ যাবত চিন্তা করতেছিলাম যে আসলে কি দেখলাম আমি, এটা কি চোখের কোনো ভুল নাকি? কারণ 300 ফিটে স্বাভাবিকভাবেই জানেন যে গাড়ির গতিটা তুলনামূলক একটু বেশি থাকে, আর খোলা রাস্তা, সবাই একটু ফাঁকা রাস্তা একটু টেনেই গাড়িটা চালায়। তো আমার গাড়ি সাধারণত 60-এর মধ্যেই ছিল। তো হঠাৎ করে চলে যাওয়ার কারণে আমি আসলে অত ভালোভাবে খেয়াল করতে পারিনি আসলে কী ছিল। পরবর্তীতে বাসায় এসে আমি ভালো করে দেখলাম। সো দেখার পরে যা বুঝলাম, এটা আসলে মনে হয় রাতের বেলা বা দুপুরবেলা কোনো এক সময় হয়তো কোনো একটা কুকুর রাস্তা পার হতে ছিল। তো কুকুর রাস্তা পার হওয়ার সময় হয়তো কোনো একটা প্রাইভেট কার হোক বা কোনো একটা ট্রাক হোক বা যে কোনো একটা গাড়ি হোক, তাকে মেরে দিয়ে চলে গিয়েছে। সব ড্রাইভারকে বলবো, আসলে এই যে আপনারা যে রাস্তায় বেখেয়ালে গাড়িগুলো চালান, এই সকল প্রাণীরও কিন্তু জীবন আছে। 300 ফিটে গতিসীমা হচ্ছে গিয়ে প্রায় কত 70 থেকে 80 কিলোমিটার বেগে গাড়িটা চালানো যায়। তো আমরা যদি নির্দিষ্ট গতিসীমায় গাড়িগুলো চালাই, দূর থেকে এটা আসলে খেয়াল করা সম্ভব কোনো কুকুর বা বিড়াল রাস্তা থেকে পার হচ্ছে। তো আমরা যদি প্রত্যেকে আমাদের নিজস্ব গতিসীমার মধ্যে গাড়িগুলো চালাই, তাহলে এই ধরনের প্রাণীগুলোর জীবন হয়তো দেওয়া লাগে না। সো প্রত্যেকেরই জীবন আছে, এই প্রাণীগুলোরও জীবন আছে, তাদের উপরে আমাদের একটু দয়া মায়া করা উচিত। এরকম হুটহাট মানে টানলেই হয় না। তা আমি অনেকক্ষণ যাবত চিন্তা করতেছিলাম আসলে আমি কি দেখলাম, আসলে কি আমার দাঁড়ানোটা উচিত হবে কিনা। পরবর্তীতে আমি রাস্তার আশপাশে তাকালাম, আশপাশে তেমন কোনো মানুষ ছিল না। আপনারা অনেকেই জানেন এই 300 ফিটে দুপুরবেলায় একদম পুরো নিরিবিলি থাকে, পুরো শুনশান নীরবতার মতন থাকে। তো কিছু কিছু জায়গায় ছোটোখাটো জটলা দেখা গেল, আশপাশে তেমন কোনো মানুষ ছিল না বলে আমি আর সাইড করে দাঁড়াই নাই। তাছাড়াও আপনারা জানেন, যেহেতু একা রাইড করতেছিলাম, যে বিপদ আপদের কোনো হাত পা নাই, এরকম একটা নিরিবিলি একটা শুনশান জায়গায় যদি আমি হুট করে দাঁড়াই যাই, তখন আমি হয়তো কোনো একটা বিপদের শিকার হলেও হতে পারি। তাই খুব স্বাভাবিকভাবে নিজের সেফটি সবার আগে।